ইথারের নামকরণ। সো ইথার হচ্ছে আর আর ও আর, এটা হচ্ছে একটা ইথার। আর ও আর হচ্ছে একটা ইথার, আর ও আর হচ্ছে একটা ইথার। এটা ধরি আর, এটা ধরি আর ড্যাশ। এখন 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 দুই পাশে সেম কার্বন থাকে না, ইথার নামকরণ করতে হয় বলতেই হবে। এলকোক্সি অ্যালকেন, এলকোক্সি অ্যালকেন। এলকোক্সি কোনটা, অ্যালকেন কোনটা? এলকোক্সি যেটার কার্বন কম, প্র্যাকটিস করলে হয়ে যাবে, যেটার কার্বন কম। আর অ্যালকেন ওটা দিয়ে বসে যেটার কার্বন সংখ্যা বেশি, যেটার কার্বন বেশি, যেটার কার্বন বেশি। এলকোক্সি অ্যালকেন, যেটা কার্বন কম, যেটা কার্বন বেশি। এলকোক্সি বসে যেটা কার্বন কম, অ্যালকেন বসে যেটা কার্বন বেশি। এখন দেখো একটা প্রশ্ন আসছে আমাদের, এটা নামকরণ করতে হবে। তো এটাকে ইথার কিনা বুঝতে হবে, অবশ্যই ইথার। এটা একটা আর এবং এটা একটা আর, আর ও আর, আর ও আর, তো অবশ্যই এটা একটা ইথার। এতটুকু কিন্তু ক্লিয়ার। এখন নামকরণটা হবে এলকোক্সি অ্যালকেন, এলকোক্সি অ্যালকেন। কোন জায়গাটা কার্বন সংখ্যা বেশি? এখানে দেখো বাম পাশের যেই মানে অ্যালকাইল গ্রুপটা রয়েছে, এটার কার্বন সংখ্যা বেশি তিনটা, এখানে একটা, এখানে তিনটা এবং এখানে একটা, এখানে তিনটা এবং এখানে একটা। সো যেটায় কার্বন সংখ্যা বেশি সেটা হয়ে থাকে অ্যালকেন, এবং যেটার কার্বন সংখ্যা কম সেটা হয়ে থাকে এলকোক্সি। অবশ্যই নামকরণটা হবে যে, এখানে দেখো একটা কার্বন, এখানে তিনটা কার্বন, এক মানে মিথ, তিন মানে প্রোপ, এটা হবে মিথোক্সি প্রোপেন, মিথোক্সি প্রোপেন। এটাই আনসার, মিথোক্সি প্রোপেন। সবাই ইথারের নামকরণ বুঝতে পেরেছি।